গীতাঞ্জলি স্টেডিয়ামে 25 থেকে 30,000 কর্মী থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। গতকাল থেকেই চালু হয়েছে খাবার। আজ দুপুরে খাওয়ানো হচ্ছে ভাতের সঙ্গে সোয়াবিন, আলুর তরকারি ও ডিম। আজ রাতেও আগামীকাল সকালে থাকবে একই মেনু। এত কর্মী আসছেন, কারণ এত কর্মী 25 থেকে 30,000 মানুষ গতকাল থেকেই শুরু হয়েছে রান্না। তো তাদের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট এলাহি যোগ্য, সেই ব্যবস্থা রাখার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। একটা জিনিস দেখাই আপনাদের, যে বাচ্চারা অনেকেই আসছেন, কর্মী সমর্থকরা তাদের বাচ্চা, ছোট ছোট বাচ্চা, তাদের জন্য দুধের ব্যবস্থা করা হয়েছে। দেখছেন দুধ, গরম দুধ, বাচ্চাদের খাবার, দুধ, বাচ্চাদের থাকা খাবার, গরম দুধ এখানে ব্যবস্থা করা হয়েছে। বাচ্চারা আসছে, রাত্রিবেলা এসেছে, সকালবেলাও আসছে, দুধ বিস্কুট এখানে দেওয়া হচ্ছে। গতকাল থেকে চলছে আর কালকে পর্যন্ত চলবে, মানে রাতও চলবে। আজকে রাতও চলবে, কালকে সকালবেলা তো সব চলে যাবে মিটিংয়ে, আজ রাতও চলবে। বুঝতেই পারছি যে কারো কোনো যাতে অসুবিধা, দূর থেকে আসবেন, জেলা থেকে, প্রত্যন্ত গ্রাম থেকে মানুষরা আসবেন বাচ্চাদের নিয়ে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়। দেখছেন দুধও দিদিরা তারা রেডি করে রেখেছেন, যে আসছেন গরম দুধ তাদের দেওয়া হচ্ছে। সমস্ত রকম ব্যবস্থা করেছেন এবং সব ব্যবস্থাই কিন্তু করা হয়েছে এখানকার বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষের উদ্যোগে। আমরা যাব এখন যে এখানে যে রান্নাটা হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ। কর্মীদের গতকাল থেকে খাওয়ানো হচ্ছে এবং সেই রান্নাটা দেখছেন যে ইতিমধ্যে খাওয়া শুরু হয়ে গিয়েছে। দেখছেন যে খাচ্ছেন। আপনি কোথা থেকে এসছেন? মালদা ডিস্ট্রিক্ট থেকে। কাল কবে এসছেন? গতকালকে। কি খাওয়াচ্ছে কি? দুটো করে ডিম দিচ্ছে, আর সোয়াবিন। গতকাল রাত্রে কি একই দিয়েছিল? একই সোয়াবিন আর ডিম। বুঝতে পারছেন যে দুটো কমন মেনু করা হয়েছে, অর্থাৎ ডিম এবং সোয়াবিন, যাতে পুষ্টিকর খাবার, এবং সেই খাবার তাদের রাখা হয়েছে। দেখছেন যে খাচ্ছেন, অনেকে ইতিমধ্যেই খেয়ে নিচ্ছেন তারা, কারণ তারা গতকাল থেকেই, গত পরশুদিন থেকেই অনেকে এসছেন, গতকাল থেকে তো প্রচুর এসছেন। কি খাওয়াচ্ছেন? আমরা ভাত, আলু, সোয়াবিন, তরকারি, ডিম। আচ্ছা, এটাই কি কমন মেনু? হ্যাঁ। আগামীকাল সকালে কি হবে? আগামীকাল সকালে এইভাবেই খাবার, যারা 10টার ভিতরে তো সব বেরিয়ে যাবে, যা এইভাবে তৈরি হবে সেটা খেয়েই যাবে। অর্থাৎ দেখছেন যে মেনুর মধ্যে আছে ভাত, সোয়াবিনের তরকারি, সোয়াবিন আলুর তরকারি। দেখুন সোয়াবিন আলুর তরকারি একটু দেখাবেন দাদা। হ্যাঁ, একটু সোয়াবিন আলুর তরকারি আর ডিম কটা করে দিচ্ছেন? একটা করে ডিম দিচ্ছি। একটা করে ডিম। এবার যদি কেউ দুটো চায় তখন দুটো দেওয়া। এবং দেখছেন ডিম, অর্থাৎ সেদ্ধ ডিম ভেজে রাখা হয়েছে। এটাই মূলত মেনু, এটাই সবাইকে দেওয়া হচ্ছে দুপুরের খাবার হিসাবে। যথাযথ এখানে দেখছেন যে কিন্তু জলের ব্যবস্থা রাখা হয়েছে, কারণ অত্যন্ত গরম, তার জন্য জলের ব্যবস্থা, সার্ভ যেখান থেকে হচ্ছে জলের ব্যবস্থা রাখা হয়েছে। সার্ভ করা হচ্ছে দুটো জায়গা থেকে। দেখছেন যে এখানেও কিন্তু একই জিনিসই, ডিম, সোয়াবিন আলুর তরকারি এবং ভাত সার্ভ করা হচ্ছে। এখন যে 2-2.5 হাজার মানুষ যারা অলরেডি এসে পড়েছেন, তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। হয়তো কিছুটা আরও মানুষ আসবে, সেই মতোই ব্যবস্থা করা হয়েছে। কিন্তু রাত্রের মধ্যে কিন্তু 25 থেকে 30,000 মানুষ এখানে এসে পৌঁছাবে, তাদের রাত্রের খাবার ব্যবস্থা করতে হবে এবং আগামীকাল সকালেও তারা খাবেন। সেই জন্য কিন্তু কর্মীরা তারা প্রস্তুত রয়েছেন। দেখছেন যারা এখানে ভলেন্টিয়ার্স রয়েছেন, যারা 21শে জুলাই, দেখছেন যে 21শে জুলাই যে তারা টি শার্ট পরে আছেন, এবং এই টি শার্টে দেখছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। তারা এই টি শার্ট পরেই তারা, আপনারা ভলেন্টিয়ার তো দেখছেন যে ভলেন্টিয়ারও রেডি আছে। অর্থাৎ দাদা, কত মানুষ এখনো পর্যন্ত এসছে? দেখুন, এইভাবে তো আমরা পারফেক্ট বলা সম্ভব না, তবে প্রচুর মানুষ আমাদের এখানে এসছে, এখনো আসছে। আমাদের রাত্রে তো আরো এলাই কাণ্ড করতে হবে, প্রচুর রান্না, একদম সেটা কখন শুরু হবে? রান্না তো আমাদের অলরেডি হচ্ছে আর কি। এবং দেখছেন যে কেএমসি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভলেন্টিয়াররাও এখানে আছেন, সবাই আছেন, যাতে যারা আসছেন দূর থেকে যাতে কোনো অসুবিধে না হয়। কিন্তু তার মধ্যে গীতাঞ্জলি স্টেডিয়াম একটা অন্যতম, এবং সেখানে সমস্ত রকম প্রচুর মানুষ আসবেন ধরে নিয়ে, সমস্ত রকম প্রস্তুতি, মানুষকে খাবার সরবরাহ এবং যাতে মানুষের কোনো অসুবিধে না হয় সেই ব্যবস্থা রাখছে তৃণমূলের নেতৃত্ব। ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে রাজীব দত্ত, ট্রাইব টিভি।